অলরাইট, সো এটা হচ্ছে DeepCool MG350, যেটা নামের মধ্যে FPS আছে, যেটা একটা FPS গেমিং মাউস। সো এটা অ্যাকচুয়ালি খুবই সিম্পল মাউস এবং স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে যে নো বুলশিট মাউস। এটা কোনো এলইডি বা RGB কোনো লাইট নাই, জাস্ট একটা ভালোই মাউস মনে হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী। সো এটা হচ্ছে 40 গ্রাম অ্যাক্সেলারেশন লাগে, দ্যাটস অ্যাকচুয়ালি নট ব্যাড। এরপর এটা 16,000 DPI সাপোর্ট করে, যেটা দরকারের চেয়ে বেশি বলা যায়। FPS গেমিং অবশ্যই এত বেশি লাগে না। এরপর এটা USB, আর এখানে মাউস ট্র্যাকিং স্পিড দেওয়া আছে 400 IPS, আর 6 ফিটের মতো কেবল আছে। না, এটা আমি যতটুকু এটার স্পেসিফিকেশন দেখলাম তাতে মনে হচ্ছে এটা যথেষ্টই ভালো মাউস, বাট আমি এখন পর্যন্ত নেটে খুঁজে এটার জন্য ভালো কোনো বাংলা রিভিউ পাই নাই। সো আমরা আজকে একটা মিনি রিভিউ করতে পারি। আমি অ্যাকচুয়ালি ডিপকুলের এর আগে কোনো প্রোডাক্ট ইউজ করি নাই। আমি যতটুকু জানি তারা হচ্ছে কুলার বা CPU কেস তৈরি করে, এটা এবার আমি দেখছিলাম কিছু, বাট এর আগে আমার কখনো তাদের প্রোডাক্ট ইউজ করা হয় নাই। সো লেটস ট্রাই দিস ওয়ান আউট। অ্যাকচুয়ালি যথেষ্টই ক্লিন এবং এটাতে খুব সম্ভবত 8টার মতো বাটন আছে যেগুলো আমরা রিম্যাপ করতে পারি। টোটালি ব্ল্যাক, নিচে একটু কালার আছে, এটা হচ্ছে আমি শিওর না কী কালার, খুব সম্ভবত টিল। না, এটার পোর্ট হচ্ছে USB টাইপ A এবং এই কেবল ব্রেডেড, যেটা অ্যাকচুয়ালি আমার মাউসের ক্ষেত্রে খুব একটা পছন্দ না। ব্রেডেড কেবল সহজে নড়তে চায় না, একদম সিম্পল কেবল এলে আমার মনে হয় ভালো হয়, যেটা লজিটেক করে আর কি। সো এটা হচ্ছে তাদের ডকুমেন্টেশন। অলরাইট, সো এখন আমরা ধরে দেখতে পারি কীরকম কমফোর্টেবল। এটা অ্যাকচুয়ালি কিঞ্চিত উঁচা আমার আগের মাউসের চেয়ে, যেটা কিছুটা নিচে আছে এবং আমার মনে হয় যে এর চেয়ে বেশি কমফোর্টেবল না। এটা একেবারে আনকমফোর্টেবল না, এবং ডিপকুল বলতেছে তাদের মাউস যে কোনো সারফেসে খুব সহজে নাড়ানো যাবে। আমার কাছে অবশ্য সেরকম স্পেশাল মনে হচ্ছে না আমার এই কোর্সার হারপুনের হিসাবে, যেটা এই মুহূর্তে আমার মেইন মাউস। না, এটা মোটেই স্লো না, আমার মনে হয় কিছুটা সময় লাগবে, কারণ নিচের প্যাডগুলো হচ্ছে কিছুটা বালুটাও লাগলে হচ্ছে আরও স্মুথ হইতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে মাউস কিছুটা পুরান হইলে আরও স্মুথ হয় আর কি, একেবারে নতুন অবস্থায় যা থাকে। সো এখানে 2টা বাটন আছে, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বাটন। এরপর একটা এক্সট্রা বাটন আছে, আমার খুব সম্ভবত মনে হচ্ছে এটা কনফিগার করা লাগবে এবং এটাতে কিছু দেওয়া নেই এই মুহূর্তে। এখানে একটা এলইডি থাকতে পারে, যেটা খুব সম্ভবত অন অফ করা যায় তাদের সফটওয়্যার, আমি শিওর না পুরোপুরি। তাদের প্রমোশনাল ছবি দেখে তাই মনে হয়েছে। আর এটা হচ্ছে খুবই কমন টাইপের একটা স্ক্রোল হুইল। নাও তারা হচ্ছে ওমিক্রন সুইচ ব্যবহার করতেছে, যেটা অ্যাকচুয়ালি 20 মিলিয়ন টাইম ব্যবহার করা যায়। এবং মাউসের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি বাটন খুব কমই নষ্ট হয়, আমার মেইনলি যেটা নষ্ট হয় সেটা হচ্ছে স্ক্রোল হুইল, এবং সেটা নিয়ে তারা প্রায় কিছুই বলে নাই। সো আমি আশা করতেছি এটারও বাকিগুলোর মতোই ভবিষ্যৎ হবে। ইভেনচুয়ালি এই স্ক্রোল হুইল নষ্ট হয়ে যাবে এবং আমাকে মাউস চেঞ্জ করতে হবে। না, এখানে 2টা বাটন আছে, একটা হচ্ছে DPI বাটন আর এটা খুব সম্ভবত কনফিগার করা লাগবে, আর এদিকে কোনো বাটন নাই। অলরাইট, সেটা কানেকশন দেওয়ার পরে এবং আমি কিঞ্চিত রং ছিলাম, দেখা যাচ্ছে 2টা এলইডি আছে এটাতে, একটা হচ্ছে এই লোগোতে আর একটা হচ্ছে এই স্ক্রোল হুইলে, এবং 2টাই মনে হচ্ছে কনফিগার করা যায় তাদের সফটওয়্যারে, যেটা আমি অলরেডি ইনস্টল করছি এবং যেটা যথেষ্টই ফাস্ট, এই মাউস কানেক্ট করার সাথে সাথে ওপেন হয়ে গেছে। সো আমরা এটা সফটওয়্যারে এটা কনফিগার করি, তারপরে দেখা যায় কতটুকু স্মুথ করা যায়। অলরাইট, সেই মুহূর্তে DPI খুবই কম আছে, আমরা এটা নাড়ানোর সময় বুঝতে পারতেছি। তো প্রথম পেজে হচ্ছে লাইট সেটিংস তাদের সফটওয়্যারে, যেটা এখানে মডেল শো করতেছে এবং মাউসের একটা ছবিও দেখাচ্ছে। আমার মনে হচ্ছে বাটনগুলো এখান থেকে কনফিগার করা যায়, যেটা কালার শো করতেছে। এনিওয়ে, সো আমরা ব্রাইটনেস ফুলই রাখলাম, বাট এখানে স্পিডটা বাড়ানো যাক। স্পিড তাও একেবারে বাড়ে নাই। সো এটা আমি শিওর না এটা জাস্ট নর্মাল স্পিড টগল, এটা পুরোপুরি DPI না। আর এখানে কিছুটা লাইটিং ইফেক্টও আছে, জাস্ট 2টা ইফেক্ট আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা ব্রিদিং। সো আমরা স্ট্যাটিক দিলাম যাতে এটা জ্বলে থাকে, এবং এই মুহূর্তে 2টা এলইডি কন্টিনিউয়াসলি জ্বলতেছে। ডাজন্ট লুক দ্যাট ব্যাড, ভেরি গুড। এনিওয়ে, এখানে প্রোফাইলও ক্রিয়েট করা যায়। এরপর আমাদের অ্যাডভান্সে যে আমরা আগে DPS বাড়ানি, আমি নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে 3200 বা 3000-এর আশেপাশে DPS, DPI। সো সেটা হচ্ছে আমাদের মেইনলি দরকার। আমরা শিওর এটা দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করা যাবে এবং এরপরে বাড়ানো যাবে। 3200 দেওয়া যাক, আই এম কমফোর্টেবল উইথ দিস। সো অ্যাডজাস্ট পয়েন্টার স্পিড, আমি শিওর এটা দিয়ে কী করে ইমপ্রুভ পয়েন্টার সিস্টেম। এটা খুব সম্ভবত উইন্ডোজে কন্ট্রোল প্যানেলে যে মাউসের স্পিড বাড়ানোর সিস্টেমটা আছে সেটা এখানে বিল্ট ইন দেওয়া আছে। এরপর স্ক্রোলের স্পিড বাড়ানো যায়,
আমি শিওর না স্ক্রোলের স্পিড বাড়ায় এখান থেকে খুব একটা লাভ হবে নাকি, বাট এখানে একেবারে স্ক্রোলে ফুল পেজ দেওয়া যায়। ওয়াও, সো আমরা যদি জাস্ট একবার নাড়াই পুরো এক পেজ স্ক্রোল হয়ে যাবে। দ্যাট ইজ নট ব্যাড। সো এখানে 4টা ডিপিআই অপশন আছে, আমি কিঞ্চিত ভুল করছি। সো প্রথমটা হচ্ছে 332 যেটা আমরা সেট করলাম। এরপরে 4টা প্রিসেট আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার কাস্টম নাম্বার দিয়ে, এরপরে একটার পর একটা চেঞ্জ করা যাবে। আমরা এই মুহূর্তে ডিপিআই 1-এ আসি। এরপর ইউএসবি পোলিং রেট আছে, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে কয়বার মাউস তার পজিশন পিসিকে জানাবে। সো সেটা আমরা আপনার হাইয়েস্ট ইউজ করি, কারণ এই জাস্ট ফিলস প্যারা, বিশেষ করে এফপিএস গেমে এটা আরও অনেক বেশি অ্যাকুরেট মনে হয়। লিফট অফ ডিস্টেন্স আমি শুনে কি, আমার মনে হয় যে মাউস কতটুকু উঠানোর পরে কাজ করবে এমন কিছু, বাট আমি পুরোপুরি শুনে যে লিফট অফ ডিস্টেন্স দিয়ে তারা কী বুঝাইছে। এনিওয়ে, সো বাটন সেটিংসে যাওয়া যাক। এরপরে আমাদের একটা বাটন ক্লিক করতে হবে, তারপরে অ্যাটলিস্ট 1 লেফট বাটন ইজ রিকোয়ার্ড হচ্ছে। ওকে, সো এগুলো সব কটাই ডিফল্টে দেওয়া আছে এই মুহূর্তে। এই বাটন দিয়ে কী করা আছে আমি শিওর না। মাউস রাখার পরে লেখা ওঠে, এটা হচ্ছে বাটন 6, এবং বাটন 6 হচ্ছে সেটিং ডিপিআই প্লাস, আর এটা হচ্ছে ডিপিআই মাইনাস। সো দুইটা বাটনই মাঝখানে ডিপিআইয়ের জন্য, একটা কমায় বাড়ায়। আর এটা হচ্ছে বাটন 8, যেটা হচ্ছে সেটিং র্যাপিড ফায়ার। আই ডোন্ট নো হোয়াট র্যাপিড ফায়ার ইজ। দ্যাটস প্রিটি মাচ ইট। প্রায় বাকি সবগুলো হচ্ছে ডিফল্ট সেটিংসে আছে। জাস্ট আমরা উপরের দুইটা এগুলো সবগুলোই চেঞ্জ করা যায়, বাট আমার অ্যাকচুয়ালি কোনোটাই চেঞ্জ করার ইচ্ছা নাই। জাস্ট এটা দেখা লাগবে যে র্যাপিড ফায়ার দিয়ে কী করে। এনিওয়ে, সো আমরা এই মুহূর্তে একটা এফপিএস গেমে ঢুকতে পারি, তাতে বোঝা যাবে যে এক্স্যাক্টলি কতটুকু ডিফারেন্স এটাতে পাওয়া যায়। বিশেষ করে আমরা এফপিএস ডিপিআই সেট করার পরে এবং পোলিং রেট বাড়ানোর পরে। আর লাইটিংয়ের ক্ষেত্রে এটাতে অ্যাকচুয়ালি কোনো কালার সেট করা যায় না, এটাই হচ্ছে একমাত্র কালার। অলরাইট, আমরা সিএসে ঢুকলাম, কাউন্টার স্ট্রাইক, এবং আমরা যদি কোনো র্যাঙ্কড ম্যাচে ঢুকি তাহলে এই ক্ষেত্রে প্রচুর দেরি হতে পারে। সো আমরা একটা বট লবিতে ঢুকলাম জাস্ট চেক করার জন্য মাউসের অবস্থা। এটা মনে হচ্ছে আরেকটু হাই এফপিএসে খেলা লাগবে আমাদের, কারণ এটা বাদটা বট মনে নাই। আমার মনে হচ্ছে এই মাউস আমার একটু হাই ডিপিএতে খেলা লাগবে। আর আমি অ্যাকচুয়ালি আমার রুমের ভিডিও লাইটের জন্য স্ক্রিন দেখতে সমস্যা হয়ে যাচ্ছে। স্ক্রিনের ব্রাইটনেস কিঞ্চিত বাড়ায় নিতে হবে মনে হচ্ছে, কারণ নর্মালি আমি এত ব্রাইটনেসে খেলি না। যেহেতু আমার বাসায় একটা হিউজ লাইট জ্বলতেছে ভিডিওর জন্য। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে ফার্স্ট সেট আপেই যে মাউসটা কিঞ্চিত এফপিএস বাড়ায় নিতে হবে। আর যেটা আমি প্রথম দিয়ে বলছি সেটা যথেষ্ট উঁচা লাগতেছে আমার কাছে। এতদিন ধরে লজিটেক বা কোর্সার চালানোর পরে, তবে এটা একেবারে আনকমফোর্টেবল না। নাড়ানোতে খুব একটা সমস্যা হচ্ছে না, যদিও একেবারে স্মুথও না। এমনিতে আমার যে মাউস প্যাড আছে সেটা কিঞ্চিত পুরানো, বাট এত খারাপ হওয়ার কথা না আর কি। প্লাস এতে ক্লিকে কতটুকু সাউন্ড হয় তাও বোঝা যাচ্ছে এই মাইকে। আমি অ্যাকচুয়ালি হেডফোন পরা অবস্থায় মাইকের কোনো মাউসের কোনো সাউন্ড পাচ্ছি না। এমনিতে দেখা যায় এটা কতটুকু সাউন্ড করে। এটা জাস্ট নর্মাল মাউসের মতোই, খুব একটা ডিফারেন্স নাই। বলার মতো কিছু না আর কি, একেবারে লাউডও না একেবারে সাইলেন্টও না। সো এটা একটা প্লেয়ার ছিল, কিছু প্লেয়ারও আছে কিছু বটও আছে। এটা আমাদের হেলথ বাড়াইতে হবে। এটা হচ্ছে ডেথ ম্যাচের লবি, যারা কাউন্টার স্ট্রাইক খেলেন। নর্মালি আমরা প্লেয়ার ভার্সনে খেলি, সো ক্যাজুয়াল মোড আর কি। বাট ক্যাজুয়াল মোড এখন খেললে হচ্ছে আমরা একবার মরলে আবার 2 মিনিট ওয়েট করা লাগবে গেম শেষ হওয়া পর্যন্ত। সো ইটস গুড ওয়ে টু চেক মাউস। স্টিল আমার আগের মাউসগুলোতে বেশি কমফোর্টেবল এটা হচ্ছে, বাট যে কোনো নতুন মাউস নিলে কিছুটা সময় লাগে। সো এদের প্লেয়ারগুলো ডাইরেক্ট সামনে এসে বইসা পড়ে, এটা একটা মেজর সমস্যা। এবার এটা খাওয়া লাগবে। আর এটা বট ছিল। অলরাইট, এদিকে একটা প্লেয়ার আছে। লুক এট দিস। এই পুরো টিমের প্লেয়ারগুলো সামনে আসলে বসে পড়ে। হোয়াট দ্য হেল। আমাদের আর 10টা কিল লাগবে জিতার জন্য। 100-র মতো কিল লাগে এই গেমে জিততে, এই মোডের মধ্যে আর কি। Should be good enough.
আমি এই মুহূর্তে যা কিল করতেছি আমি আমার আগের মাউসে খেললে এর চেয়ে বেশি কিল করতে পারতাম। নতুন মাউসে অবশ্যই কিছুটা সময় লাগে, সেই কারণে যা সময় লাগতেছে। সো দ্যাটস ইট। এটা হচ্ছে DeepCool MG350। মোটে খারাপ মাউস না, যথেষ্ট ভালো মাউস, বাট এটা যথেষ্ট এক্সপেন্সিভও, কিঞ্চিত ওভার প্রাইসডও বলা যায়, যেহেতু এটাতে 8 GB নাই বা লাইটিং খুব একটা কন্ট্রোল করা যায় না। বাট যে টাইপের ফিচার আছে সেগুলো অ্যাকচুয়ালি এই দামে বাকি সব মাউসের মতোই, খুব একটা পার্থক্য নাই। জাস্ট এটা আরেকটু বেশি কমফোর্টেবল হতে পারতো, বাট এটাতে অ্যাকচুয়ালি কাস্টমাইজেবল বাটন লজিটেক বা কোর্সারের চেয়ে বেশি আছে। সো ইটস নট ব্যাড, বাট স্টিল কিঞ্চিত সস্তা হওয়া দরকার ছিল এটা।